নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। আগামী আসছে সংক্রান্তি স্পেশাল এই যে একটা পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়েছি আমি একটা বাটি, এই বাটির মাপে 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা। পিঠার পুর বানানোর জন্য নিয়েছি একটা নারকেল কড়াইয়ে, গুড় আমি ছোটো ছোটো করে কাটে নিয়েছি, আর চিনাবাদাম ভাইজে আমি আধা ভাঙা করে নিই। সব কিছু সাইডে রেখে দিয়েছি। তারপরে চুলার উপর একটা কড়াই দিয়ে দিলাম 2 মগ জল। জল যখন অল্প একটু উষ্ণ গরম হয়েছে, 1 মগ জল আমি উঠোয় রেখে দিছি। এখন কড়াইতে 1 মগ জল রয়েছে। আমি সুজি আর ময়দা অল্প অল্প করে দিয়ে দেব। এই যে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। জল একটু কম হয়ে গেছে, রেখে দিয়েছিলাম না গরম জল উঠে, সেই গরম জল অল্প অল্প দিয়ে ভালো মতন আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই দেখো ডো তৈরি হয়ে গেছে। আমি নামাইয়ে সাইডে ঠান্ডা করতে রেখে দিছি। তারপরে চুলোর উপরে দিয়ে দিলাম আমি কড়াই দিয়ে 1 বাটি সুজি আমি হালকা ভেজে নেব। যত সময় সুজিতে ভাজা গন্ধ না ছাড়বে তত সময় আমি ভেজে নেব। এই যে সুজি আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটা নারকেল কুচি আর গুড় কাটে রাখছিলাম কিছু, আর নিয়ে নিছি চিনাবাদাম ভাইজে, সেই আমি পুরো দিয়ে দিছি। পিঠার পুর বানানোর জন্য যা সামগ্রী নিয়েছিলাম সব দিয়ে আমি ভালো মতন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। তাতে আমি অল্প একটু দিয়ে দেবো লবণ দিয়ে আমি ভালো মতন ভেজে নেব। এই দেখো ভাজা আমার হয়ে গেছে, পিঠার পুর রেডি। এখন আমি এই পুর একটা বাটিতে নামাই নেব। বন্ধুরা, এই পিঠার রেসিপি সংক্রান্তিতে সবাই ঘরে বানাইয়ে খাই থাকে। আমি কিভাবে করি তোমাদের যদি ভালো লাগে এইভাবে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। তারপরে আমি ডো বানায় রাখছিলাম না, ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে চটকে ভালো মতন একদম সফট মোলায়েম মেখে নিছি। মাখা আমার হয়ে গেছে। ছোটো ছোটো লেচি কাটে আমি নিয়ে নিছি। এই দেখো এখন রুটির মতন আমি গোল করে বেলে নেব। এই যে আমার বেলা হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড পিঠার একটা সাজ নিয়ে নিছে, সেই সাজে প্রথমে তেল লাগাই নিছে। আমি বেলে দিচ্ছি, আমার হাজব্যান্ড পিঠা করবে। সাজে দিয়ে দিল ওতে পুর, নারকেলের পুর রেডি করে রাখছিলাম না, সেই পুর দিয়ে উপরেতে একটু জল লাগাইয়ে পিঠা বানাই নেবে। এই দেখো কত সুন্দর ইজি, অনেক সহজে বানানো যায় পিঠার রেসিপিটা। এই দেখো কত সুন্দর পিঠা, একে আমরা কলি পিঠা বলি। তোমরা কি বলো কমেন্ট করে অবশ্য জানাইও। এই যে এক এক করে এইভাবে সব কটা কলি পিঠা বানাই নেব। বন্ধুরা, তোমাদের আমি আরেকটা বানাইয়ে দেখাচ্ছি। এই দেখো তেল লাগাইয়ে সাজের পরে রুটি দিয়ে এই দেখো আর একটা পিঠা বানানো হয়ে গেছে। এই করে আমি সব কটা এইভাবে বানাই নিচ্ছি। এই যে রেডি আমার কলি পিঠা বানানো। এখনই আমি তেলে ভাজে নেব। এই দেখো কতগুলো হয়েছে আমার পিঠা, সব কটা আমি তেলে ভাজে নেব। চুলোর পরে একটা কড়াই দিয়ে দিলাম তেল যখন উষ্ণ গরম হলো, আমি এখনই সব কটা কলি পিঠে ভেজে নেব। তার আগে অল্প একটু ডো নিয়ে আমি তেলে দিয়ে দিছি। এই দেখো উপরে ভাসে উঠছে, তার মানে আমার তেল ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কলি পিঠা দিয়ে দেব। এই দেখো কলি পিঠা কত সুন্দর ফুলে উঠতেছে তেলের উপরে
ভাসতেছে, তার মানে তেল আমার ঠিকঠাক গরম হয়ে গেছে। একইভাবে সব কটা কুলি পিঠা দিয়ে দেব। দিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে নেড়েচেড়ে দু সাইড ভেজে নেব। হালকা হাতে নেড়ে নিতে হবে, ভাঙে না যেন। সেইভাবে এই সাইড ওই সাইড দু সাইড আমি ভেজে নেব। এই দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, অনেকই সুন্দর হচ্ছে, কালারটা খুবই সুন্দর হচ্ছে। ভাজা আমার হয়ে গেছে, এই দেখো সুনেরা কালার হয়েছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব। তেল ঝেড়ে আমি ঝাঁঝরির সাহায্যে সব কটা নামাই নেব। কত সুন্দর দেখো ফুলে ফুলে গেছে আমার কুলি পিঠা। ভাজা আমার হয়ে গেছে, একটা পাত্রে উঠাই নেব। এইভাবে আমি আর কটা কুলি পিঠা তেলে ভাজি নেব। শীতের দিনে পিঠার রেসিপি না করলে মজা আসে না। শীতের দিনেই পিঠার রেসিপি খুবই ভালো লাগে। ছোট থেকে বড়রা খুবই ভালো খায়, অনেকই টেস্টি লাগে। হর বছর আমার মা ঠাকুমা বানায়, আজকে আমি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করতেইছি। এখনই একটা পিঠা তোমাদের ভেঙে দেখাবো, কত পুর ভরা পিঠা, কুলি পিঠা। অনেকই টেস্ট লাগে, অনেকই ভালো লাগে। বন্ধুরা, আমার এই পিঠার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।